আপনারা জানেন এটি একটি কমার্শিয়াল ভেসেল এবং তাদের কমার্শিয়াল কার্গো রয়েছে, সেখানে কয়লা রয়েছে এবং সারা পৃথিবীতে যেভাবে কমার্শিয়াল শিপিং লাইন্সগুলো কাজ করে, আন্তর্জাতিক যে রীতিনীতি আছে, যে প্রোটোকল প্রসিজার্স আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেই অনুসারে কিন্তু বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে এবং এমভি আবদুল্লাহও কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ করে, সেই পদ্ধতি, আইন কানুন সব অনুসরণ করে চলছিল। আর যাই হোক, 12 মার্চ সেটি সোমালীয় যে জলদস্যুদের দ্বারা অপহৃত হয় এবং আমাদের যে কোম্পানির জাহাজ সেটি হলো এসা গ্রুপ, আমাদের চট্টগ্রামের স্বনামধন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাদের জাহাজ। তারা অনেক বছর ধরে এই শিপিং লাইনে ব্যবসা করে আসছেন এবং তাদের ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের, বেসিক্যালি যে ম্যারিন ট্রেডিংয়ের যে সমস্ত আইন কানুন আছে সেগুলো অনুসরণ করে চলছিল এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই জাহাজটি অবমুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে। এবং আমরা যতটুকু জেনেছি এখন পর্যন্ত 23 জন যে ক্রু রয়েছে সেই শিপে, তারা সবাই সুস্থ রয়েছে শারীরিকভাবে এবং তাদের মনোবল অত্যন্ত সুদৃঢ় রয়েছে এবং জাহাজটি অক্ষত অবস্থায়, কোনো রকমের ড্যামেজ ছাড়া, এবং নাবিকরা সবাই কিন্তু, এবং ওখানে যে কার্গো রয়েছে যে কয়লা, তার কোনো ক্ষতি সাধন হয়নি এবং সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় তারা এখন কিছুক্ষণের মধ্যেই আজমানের যে হামরিয়া পোর্টে আসবে। এবং আমরা নিজেরা দূতাবাসের পক্ষ থেকে, এবং এখানে মালিক পক্ষ রয়েছে, নেসার গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আছেন আমাদের সাথে, শাহরিয়ার জাহান আছেন, ওনারাও যাবেন। আমরাও দেখব যে আসলে আমাদের নাবিকদের যারা ওখানে শিপে রয়েছে তাদের শারীরিক অবস্থা কেমন, তাদের মনোবল কেমন। তারপরে এই জাহাজটি যে বাণিজ্যিক জাহাজ, সেটির যে কার্গো রয়েছে, তাদের এই কার্গো এখানে আনলোডিং হবে। সে সমস্ত করার পরে তারা যদি নতুন করে ফ্রেশ কার্গো এখান থেকে পান, তাহলে সেটি অন্য গন্তব্যে যাবে। আর যদি সেই ধরনের কার্গো না থাকে, যদি চিটাগংয়েরও কোনো কার্গো থাকে, তাহলে আবার সেটি চিটাগংয়ে ব্যাক করবেন। এটি হলো এই সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের একটি মানে উদাহরণ, আমি যেটি বলছি। ফ্যাক্টস গুলো জানিয়ে রাখি, বা আপনার জাহাজটি হয়তো বা নেক্সট 2 to 3 আওয়ার্স এর মধ্যে আমরা বার্থিং পাবো। গতকালকে এসে পৌঁছেছেন, আপনারা সবাই জানেন। এর পরবর্তীতে অনেকগুলো অফিসিয়াল কাজ আছে, এখানে কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে, নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজার আছে, সবকিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার, আমরা সেই প্রসিজারগুলো নেব। তারপর জাহাজটি খালাস করতে সাধারণত 5-7 দিন লেগে যায়। তারপর আসবে হচ্ছে আমরা কি এটা চট্টগ্রামে নিতে পারছি কিনা। সো এগুলো সবগুলো সিদ্ধান্ত কিন্তু পর্যায়ক্রমে হবে। আমরা এই মুহূর্তে সার্বিকভাবে এখন আপনাদেরকে সবগুলো সিদ্ধান্ত দিতে পারছি না। যখনই কোনো আপডেট হবে ইনশাল্লাহ আপনাদেরকে তখন আমরা জানিয়ে রাখবো। তারা যখন পোর্টে আসবে, আমরা যখন তাদের সাথে সরাসরি যে কথা বলবো, তখনই আমরা আসলে রিয়েল মনোভাবটা জানতে পারবো। তারাও মানুষ, তারা এখন একটা লম্বা জার্নি শেষ করে এসছেন, তাদেরও বিভিন্ন রকম ইমোশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমরা সবার সাথে বসি, আগে একটা শুভেচ্ছা বিনিময় করি, সবাইকে একটু ওয়েলকাম করি, একটা লম্বা জার্নি গেল, তারপর ইনশাল্লাহ দেখি তাদের মনোভাব কি হয় না হয়।